আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি। কার অ্যাকাউন্ট করেছিলাম লাস্ট ক্লাসে? সম্ভবত নূর হোসাইন ভাই আপনার ক্লাসে আছেন। সম্ভবত উনি ক্লাসে নেই। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে যতটুকু দেখিয়েছি ফাইবারের অ্যাকাউন্ট সেট আপ করা, ততটুকু মানে সেলার প্রোফাইল সেট আপ করা, এতটুকু কাজ কার হয়েছে? যিনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, নাইমা, মাইক্রোফোন আনমিউট করবেন। নাইমা বেগম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? হ্যাঁ, ভালো আছি। ফাইবার সেলার প্রোফাইল তৈরি করেছেন? জি, 100% হয়ে গেছে। স্ক্রিন শেয়ার করেন। ম্যাম আজকে আমি ল্যাপটপ থেকে ঢুকতেই পারতেছি না, কি যেন একটা সমস্যা করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাস দেখেন। আচ্ছা, এরপর কে কার অ্যাকাউন্ট হয়েছে? কামরুন নাহার আপনার হয়েছে? আর কামরুন নাহার ইয়েস লিখেছেন, মাইক্রোফোন আনমিউট করেন। ইয়েস ম্যাম, হয়েছে। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? জি ম্যাম। স্ক্রিনটা শেয়ার করে দেন। নাইমা, আপনার ভিডিও অন করা, ভিডিওটা অফ করেন। পিসি কম্পিউটার থেকে। জানাপু, ফাইবার অ্যাকাউন্টে যান। স্ক্রিন বড় করেন। প্রোফাইলটাতে যান। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। এটা কেমন অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্ট করেন নাই? মাউস ছাড়েন। আচ্ছা, তো আমরা
লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ করেছিলাম। তো এখানে প্রোফাইলে যা যা কিছু প্রয়োজন আমরা হচ্ছে সব কিছু অ্যাড করে নিয়েছিলাম। এডুকেশন অ্যাড করেন নাই? কামরুন্নাহার, সার্টিফিকেশন, এডুকেশন এগুলো কোথায়? কামরুন্নাহার, মাইক্রোফোন আনমিউট করে দিস, আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, করছিলাম তো সার্টিফিকেট। দেখাচ্ছে না তো। আপনার মাইক্রোফোন অন থাক, ঠিক আছে? আচ্ছা ম্যাম। এটা ইয়ে করবেন না। আমি আরেকবার রিকোয়েস্টটা পাঠাচ্ছি, আরেকবার অ্যাপ্রুভ করেন। কাজ করছে না আপনার এখানে কেন? উপরে স্ক্রল করেন তো। উপরে যান, উপরে। আচ্ছা, আমি আমার এখান থেকে কাজ করছে না। তো ফাইবারে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের এখানে সেলিংটা স্টার্ট করার জন্য আমাদেরকে গিগ দিতে হয়। তো গিগ কীরকম এটা আপনাদেরকে আমি উম, অনেক ক্লাসে দেখিয়েছি। তো আমরা আরেকটু দেখে নিই। তো আমরা এখান থেকে একটু সুইচ টু বাইং মোডে যাই। তো এখান আমাদেরকে গিগ দেওয়ার আগে গিগ রিসার্চ করতে হবে, এবং তার আগে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ইয়ে আপনি ডিসিশন নেবেন যে কোন টপিকটা বা কোন সার্ভিসটা হচ্ছে আপনি সেল করতে চাইছেন। এখানে তো আপনাদের অনেকগুলো টপিক অলরেডি শেখানো হয়ে গেছে। তো এর মধ্য থেকে আপনি কোন কাজটা খুব ভালো পারেন সেটা আগে হচ্ছে আপনি আপনাকে কনফিডেন্ট হতে হবে। তারপর সেটা নিয়ে হচ্ছে আপনি ফাইবারে গিগ দিবেন, আর হচ্ছে আপনি এখান থেকে সেলিংটা হচ্ছে স্টার্ট করতে পারবেন। তো আমরা গিগ দেওয়ার আগে খুব ভালোভাবে হচ্ছে গিগ রিসার্চ করব। তো গিগ রিসার্চ মানেটা কি? গিগ রিসার্চ মানে হচ্ছে আপনি যেই সার্ভিসটা সেল করতে চাইছেন সেটা নিয়ে ফাইবারের অন্যান্য সেলাররা কেমন হচ্ছে আহ, কেমন প্রাইসে হচ্ছে তাদের সার্ভিসটা সেল করছে, বা তারা গিগের টাইটেলটা কিরকম দিচ্ছে, ডেসক্রিপশনে কি কি লিখছে, তারপর তাদের প্যাকেজটা তারা কিভাবে হচ্ছে তৈরি করেছে, এই সমস্ত বিষয়গুলো আমরা হচ্ছে রিসার্চ করে নিব। যেহেতু অন্যান্য সেলাররা হচ্ছে আমাদের কম্পিটিটর, তো কম্পিটিটর অ্যানালিসিস করা খুব জরুরি। ঠিক আছে? তো অনেকে এখানে ধারণা করে, অনেক নতুন ফ্রিল্যান্সাররা হচ্ছে এখানে ধারণা করে যে হ্যাঁ, আমি আমি মনে হয় যদি কম প্রাইসে আমার গিগের সার্ভিসগুলো আমি সেল করি তাহলে বুঝি আমি এখানে অনেক বেশি অর্ডার পাবো। ঠিক আছে, এরকম অনেকেই মনে করে, কিন্তু এটা একটা ভুল ধারণা। আম, আপনি মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্য রেখে আপনার কম্পিটিটররা কেমন প্রাইসে হচ্ছে তাদের সার্ভিসটা সেল করছে এটার সাথে সামঞ্জস্য রেখে দেন হচ্ছে আপনি আপনার প্রাইসিংটা সেট করবেন এখানে। ঠিক আছে? এখানে কম দিলেই যে খুব বেশি অর্ডার আসে, বা হচ্ছে হাই প্রাইসে দিলেই বুঝি হচ্ছে একদম প্রো বায়াররা আপনাকে হায়ার করবে, এরকম ভাবার কোনো অবকাশ নেই। ঠিক আছে? এখানে নতুন সেলাররা কেমন প্রাইসে দিচ্ছে, লেভেল ওয়ানরা কেমন প্রাইসিং এ দিচ্ছে, এরা এদের গিগটা কিভাবে তৈরি করেছে, এই সমস্ত কিছু হচ্ছে আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে নিতে হবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনি হুবহু অন্য কারোর গিগ হচ্ছে কপি করতে পারবেন না। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো হচ্ছে ইউনিক থাকতে হবে। যদি আপনি হচ্ছে কোনো কন্টেন্ট কপি করেন তাহলে সাথে সাথে আপনার গিগ পাবলিশিং এর
সাথে সাথে আপনার ফাইবার প্রোফাইলটা, যে সেলার প্রোফাইলটা আছে, ফাইবার এটা ডিসঅ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভ করা মানে হচ্ছে আপনি আর ফাইবারে কাজ করতে পারবেন না, অ্যাজ এ সেলার আপনি এখানে হচ্ছে সার্ভিস সেল করতে পারবেন না। তো তার জন্য আবার কি করতে হবে, নতুন করে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো ওইটা, এই কাজটা একটা লম্বা প্রসিজারের মধ্যে দিয়ে যায়। তো আমি বলে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন। কোনো কারণে যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয়, ব্লক হয়, সাসপেন্ড হয়, ফ্ল্যাগড হয়ে থাকে, বা হচ্ছে আপনি কোনো কারণে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করে নিয়ে যেই যেই ডিভাইসে আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটাকে ইউজ করতেন বা লগ ইন অবস্থায় ছিল, ল্যাপটপ, পিসি বা ফোন যেটাই হোক, ল্যাপটপ বা পিসি হলে আপনি ওই ডিভাইসটাতে নতুনভাবে একটা উইন্ডোজ সেটআপ দেবেন। উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে আপনি যে ওয়াইফাই কানেকশনটা ইউজ করছিলেন সেটার আইপি হুম। অ্যাড্রেস বা আইপি লোকেশনটাকে চেঞ্জ করে নেবেন। তো সেটা হয় হচ্ছে আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে তাকে আপনি বললে সে সেটা করে দিবে। এরপর আপনি হচ্ছে নতুন একটা জিমেল দিয়ে, যেটা দিয়ে আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি, সেই জিমেল, সরি জিমেল হবে না, ইমেল হবে, ইমেল দিয়ে আপনি হচ্ছে নতুনভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন। ঠিক আছে, তো আমি যে প্রসিজার বললাম সেটা অবশ্যই পালন করতে হবে, নতুবা সেকেন্ড টাইম যখন আপনি ফাইবার অ্যাকাউন্টটা সেট আপ করবেন সাথে সাথে সেটাও ব্লক হয়ে যাবে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মানে সেটা ছেলে খেলা না, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আর এখানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি ফলো না করেন, এরা এক সেকেন্ড টাইম নিবে না আপনার প্রোফাইলটাকে ব্লক করে দিতে। ঠিক আছে, তো আমরা এখন দেখে নেই যে গিগ রিসার্চিংটা কি, বা গিগটা কিভাবে হচ্ছে রিসার্চ করতে হয়। তো আপনাদেরকে ফেসবুক শেখানো হয়েছে, লিঙ্কডইন শেখানো হয়েছে, পিন্টারেস্ট শেখানো হয়েছে, আরও টপিক আসছে সামনে। তো এখান থেকেও আলাদা আলাদা সার্ভিসগুলো শেখানো হয়েছে, যেমন ফেসবুকে আপনাদের পেজ সেট আপ, তারপর বুস্টিং, ক্যাম্পেইন, এটা শেখানো হয়েছে। পিন্টারেস্টে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, এটা শেখানো হয়েছে। লিঙ্কডইনে আপনাদের 4টা টপিক শেখানো হয়েছে: লিঙ্কডইন প্রোফাইল সেট আপ, কোম্পানি পেজ ক্রিয়েট, লিড জেনারেশন, আর্টিকেল রাইটিং। ঠিক আছে, তো মোটামুটি 10টার মতো, 9টা 10টার মতো টপিক কিন্তু অলরেডি আপনারা শিখে ফেলেছেন। তো এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে কোন কাজটা হচ্ছে আপনি খুব ভালো পারছেন, বা কোন বিষয়টা নিয়ে হচ্ছে আপনি কনফিডেন্ট যে আপনি এখানে যদি এটা নিয়ে গিগ দেন, আর কোনো বায়ার যদি হচ্ছে এখানে অর্ডার দেয়, আপনি হচ্ছে খুব সুন্দরভাবে সেই অর্ডারটা কমপ্লিট করে তাকে ডেলিভার করতে পারবেন। ঠিক আছে, তো সেটা নিয়েই হচ্ছে আপনি গিগ দিবেন। এখন আমি ক্লাসে দেখাবো হচ্ছে পিন্টারেস্ট, তাই বলে সবাই মিলে পিন্টারেস্টে গিগ দিবেন না। আপনি নিজে যেটা ভালো পারেন সেটা নিয়ে গিগ দিবেন। ঠিক আছে, আর অবশ্যই কোনো কন্টেন্ট কপি করবেন না, অন্য কারো গিগের কোনো কিছু হচ্ছে কপি করে নিজের গিগে ব্যবহার করবেন না। আপনি আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে হচ্ছে আপনি গিগ দেন। তো অনেকেই আছে ইংলিশে দুর্বলতা আছে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নেন। চ্যাট জিপিটি দিয়ে লিখে আবার হুবহু সেটাও তুলে দিয়েন না। চ্যাট জিপিটি থেকে লিখে নেওয়ার পরেও হচ্ছে সেটাকে আপনাকে একটু মডিফাই করে নিতে হবে। কারণ আপনি যেভাবে হচ্ছে চ্যাট জিপিটিকে ইউজ করছেন, এরকম লাখ লাখ ইউজারও হচ্ছে চ্যাট জিপিটিকেই ইউজ করছে, তাই না? তো এরাও তো হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়ে কন্টেন্ট লিখিয়ে নিচ্ছে, তো এটাও হচ্ছে কপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদমই যাদের ইংলিশে হচ্ছে আহ, দক্ষতা নেই বা হচ্ছে দুর্বলতা আছে, সেক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন, আইডিয়া নেবেন অন্যান্য ফ্রিল্যান্সারদের গিগ থেকে। দেন সেটা নিয়ে হচ্ছে আপনি একটু মডিফাই করে নিয়ে আপনার গিগটা তৈরি করবেন। ঠিক আছে, আমি বারবার করে বলছি, বারবার করে আপনাদের সাবধান করছি, কপি করবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। আর হয়ে গেলে পরে কি করতে হবে সেটা আমি বলে দিয়েছি। যদি কারো হয়ে যায়, ক্লাস ভিডিওটা ভালো মতো শুনে নেবেন। আচ্ছা, এবার আসি রিসার্চিং এ। তো ধরেন আমরা কি করব, আমরা হচ্ছে পিন্টারেস্টের কাজ করব। তো আমরা হচ্ছে এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করি, বা পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, যে কোনোটা লিখে আমরা হচ্ছে সার্চ করতে পারি। তো পিন্টারেস্টের উপর মোটামুটি 5100 প্লাস হচ্ছে আমাদের
এখানে গিগ আছে। ঠিক আছে, তো এগুলো আরো ন্যারো হয়ে যায়, যেমন এখানে ক্যাটাগরি, সার্ভিস অপশন বা সেলার ডিটেল, বাজেট বা ডেলিভারি টাইম দিয়ে ফিল্টার করে নিলে এগুলো আরো ন্যারো হয়ে যায়। তো অত কিছু বুঝে কাজ নাই, আমরা শুধু দেখি যে গিগটা রিসার্চ করব কিভাবে। তো এখানে দেখেন, আম, আমরা কিছু গিগ দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকেই গিগ বলা হয়, যে আমাদের সার্ভিস শোকেসের যে ইয়েটা, সেটাকে বলা হয় গিগ। ঠিক আছে, তো ফাইবারে সেলারদের হচ্ছে চারটা ক্যাটাগরি আছে। শুরুতে হচ্ছে নিউ সেলার, এরপর হচ্ছে লেভেল 1 সেলার, এরপর লেভেল 2 সেলার, এরপর হচ্ছে টপ রেটেড সেলার। ঠিক আছে, আপনারা এই যে দেখেন প্রোফাইলগুলো, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা দেখেন, যেমন এই যে জুনায়েদ ইসলাম, ঠিক আছে, তার এখানে কোনো লেভেল লেখা নাই, হ্যাঁ। তো সে হচ্ছে নিউ সেলার, সে হচ্ছে ফাইবারের নতুন সেলার। এরপর দেখেন এই যে ভ্যানিটি টেস্ট আছে, তার এখানে লেভেল 1 লেখা, সে হচ্ছে এখানে লেভেল 1 সেলার। এরপর আমরা আরো দেখব, আমরা এই যে এটাতে দেখেন আরাফাত হচ্ছে লেভেল 2 সেলার। ঠিক আছে, এরপর এখানে মোহাম্মদ জুনায়েদ বা কিছু একটা হবে, সে হচ্ছে টপ রেটেড সেলার। তো এই লেভেলটা হয়, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রিকোয়ারমেন্টস আছে ফাইবারের। আপনি যদি সেগুলো ফুলফিল করতে পারেন, দেন হচ্ছে আপনি ফাইবার থেকে আপনাকে এই লেভেলটা দিবে। তো ফাইবারের এই লেভেলটার জন্য আমরা একটু দেখি, আমরা দেখি লেভেলিংটা। আচ্ছা, কামরুন্নাহার, আপনি চাইলে মাইক্রোফোনটা মিউট করে দিতে পারেন আপনার, যদি প্রবলেম হয়। আমরা একটু দেখি যে ফাইবারের লেভেলগুলো কিভাবে হয়ে থাকে। এই যে ফাইবার সেলার লেভেলস, হ্যাঁ, আমরা একটু দেখি। তো এখানে আমরা এই কোয়েশ্চেনের উত্তরগুলো পেয়ে যাব, যে হোয়াট ইজ লেভেল 1 লেভেল 2 সেলার অন ফাইবার, দেখি। উম, আচ্ছা, এটা না, আমার কোয়েরিজ এটা না। আমরা হচ্ছে কিভাবে হব সেটা দেখি। আচ্ছা, ইমেজে পাবো কিনা। হ্যাঁ, এই ইমেজটা আমরা দেখি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আপনারা স্ক্রিনে ইমেজটা দেখতে পাচ্ছেন? এই ইমেজটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, দেখতে পেলে এবার দেখেন যে লেভেলটা কিভাবে ফাইবারে নির্ধারণ করা হয়। তো আমি তো বললাম যে চারটা লেভেল আছে: নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। ঠিক আছে, তো নিউ সেলার কাদেরকে বলা হয়? একদম নতুন যারা ফাইবারে জয়েন করেছে, জয়েন করে গিগ পাবলিশ করেছে, গিগ না দেওয়া পর্যন্ত সে হচ্ছে নিউ সেলার হয় না। সে যখন একটা গিগ পাবলিশ করে ফাইবারে মানে এই, মানে ফাইবারে সেলিংটা স্টার্ট করে, তখন তার লেভেলটা হয় হচ্ছে নিউ সেলার। ঠিক আছে, তো নিউ সেলার থেকে তাকে লেভেল 1 হতে হলে কি কি করতে হবে? তার এখানে মানে 2 মাস, আহ, 2 মাস তাকে নিউ সেলার থাকতে হবে, 60 ডেজ প্লাস। মানে 2 মাসের আগে যদি অন্যান্য রিকোয়ারমেন্টস গুলো সে ফুলফিল করে, তারপরেও সে হচ্ছে লেভেল 1 সেলার হবে না। তাকে মিনিমাম হচ্ছে 60 দিন বা
2 মাস পর্যন্ত হচ্ছে নিউ সেলার থাকতে হবে। এরপর তাকে হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। 10টা অর্ডার, অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর এটার বাজেটটা হবে হচ্ছে $400। মানে মিনিমাম $400 যদি সে আর্ন করে অ্যাজ এ নিউ সেলার, তারপর সে হচ্ছে নিউ সেলার থেকে লেভেল 1 সেলার হতে পারে। এরপর আবার কিছু ইয়ে আছে, যেমন রিভিউ। রিভিউ থাকতে হবে। যেমন এখানে রিভিউর ক্ষেত্রে আপনার রিভিউটা কি, আপনি একটা কাজ করে যখন হচ্ছে ইয়ে করেন, আম, মানে ডেলিভার করেন, একটা কাজ যখন আমরা ইয়ে করি, হ্যান্ড ওভার করি, তখন এই কাজের উপরে বায়াররা আমাদেরকে রিভিউ দেয়। তো এখানে 5 স্টার রেটিং আছে। তো এখানে আপনার হচ্ছে 4.8 থাকতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে? 5 স্টার রিভিউ তো মানে 3 হলেও হবে না, 4 হলেও হবে না, 4.5 হলেও আপনি লেভেলটা পাবেন না। অ্যাটলিস্ট 4.8 অর বেটার, এর চাইতে ভালো যদি কিছু থাকে সেটা আপনাকে আপনার প্রোফাইলে থাকতে হবে। এরপর রেসপন্স রেট। রেসপন্স রেটটা হচ্ছে 90% অর বেটার। আচ্ছা, রেসপন্স রেটটা কি সেটা একটু বলি। আচ্ছা, আজানটা শেষ হওয়ার জন্য একটু অপেক্ষা করি। আচ্ছা, তো কি বলছিলাম, রিভিউ। রিভিউর ক্ষেত্রে আপনার হচ্ছে 5 স্টার রেটিং থাকতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম হচ্ছে 4.8। এরপর হচ্ছে রেসপন্স রেট। রেসপন্স রেটটা হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু লাস্ট 60 ডেজের, মানে আহ, 2 মাসের এভারেজে হচ্ছে এই রেট ইয়েগুলো ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে, মানে 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে না, মানে 2 মাসেরটা হচ্ছে ওরা কাউন্ট করে, যে লাস্ট 60 ডেজে আপনার এই 4.8 রেটিং আছে কিনা, বা রেসপন্স রেট আছে কিনা, বা কমপ্লিশন রেট আছে কিনা। আচ্ছা,
তো রেসপন্স রেটটা বলছি, যে রেসপন্স রেটটা হচ্ছে আমাদেরকে, আমরা যখন গিগ পাবলিশ করি, গিগ পাবলিশ করার পর যখন কোনো বায়ারের এই সার্ভিসটার প্রয়োজন হয়, তখন সে কি করে, এই যে ফাইবারে সার্চ করে, ফাইবারে এসে সার্চ করে, এখানে সার্চ বারে এসে লিখে সার্চ করে, ধরেন ফেসবুক পেজ সেট আপের বা পিন্টারেস্টের কাজ কারোর দরকার পড়লো, সে এসে সার্চ করলো। তো সার্চ করার পর এসে ধরেন এটা তার পছন্দ হলো, মানে এই গিগের থাম্বনেইল, তারপর টাইটেল, প্রাইসিং, এসব কিছু দেখে তার পছন্দ হলো। তখন সে কি করে, এই সেলারকে মেসেজ করে বা ইনবক্সে নক করে। তো কোনো বায়ার যখন আমাদেরকে বা কোনো সেলারকে হচ্ছে ইনবক্সে মেসেজ করে, তো আপনার হাতে টাইম থাকে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি হচ্ছে তাকে রিপ্লাই করবেন। এটা হচ্ছে মানে আপনি তাকে রেসপন্স করবেন বা রিপ্লাই করবেন, এর উপরে হচ্ছে আপনার এই রেসপন্স রেটটা হচ্ছে কাউন্ট করা হয়। আচ্ছা, আমি ওই পেজটাতে যেয়ে নেই। মাউস কাজ করে না কামরুনাহার আপনার স্ক্রিনে আমার। এই ট্যাবটা কাটেন, নতুন যে ট্যাবটা নিয়েছি এটা কেটে দেন, ক্রস করেন। এটা না, এটা না তো, আপনি তো স্ক্রিনই ছোট করে ফেলছেন। আচ্ছা, স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। এই ট্যাবটা কেটে তারপর করবেন না, বুদ্ধি নাই মাথায়। অ্যাপ্রুভ করেন। মাউস ছাড়েন। আচ্ছা, তো রেসপন্স রেটের ক্ষেত্রে কোনো বায়ার যখন মেসেজ করবে তাকে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই করতে হবে বা রেসপন্স করতে হবে। অ্যাটলিস্ট হ্যালো, হাই, হ্যালো, এতটুকু লিখতে হবে। ঠিক আছে, রেসপন্স করতে হবে। যদি তা না করেন, 1 ঘন্টা পরে গিয়ে যদি আপনি তাকে রিপ্লাই করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এই রেসপন্স রেটটা কমতে থাকে। ঠিক আছে, তো ট্রাই করবেন যে কোনো বায়ার মেসেজ করার 1 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট হাই বা হ্যালো লিখে আপনি যেন তাকে রেসপন্স করেন। এরপর আসি হচ্ছে কমপ্লিশন রেট। কমপ্লিশন রেটটা হচ্ছে যে আপনি কয়টা অর্ডার কমপ্লিট করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিশন রেট। আর অন টাইম ডেলিভারি হচ্ছে যে আমাদের এখানে আমরা যখন এই এই অর্ডারগুলো নেই, সেক্ষেত্রে
আমরা তিনটা প্যাকেজে হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করে থাকি, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। ঠিক আছে, তো এটার আবার একটা ডেলিভারি ডেট থাকে। যেমন বেসিকটা কোনো একটা কাজের জন্য, ধরেন পিন্টারেস্টের উদাহরণই যদি আমরা দেই, যে পিন্টারেস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা 7 দিনের একটা প্যাকেজ রাখতে পারি, 15 দিনের একটা প্যাকেজ রাখতে পারি, 30 দিনের একটা প্যাকেজ রাখতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি করতে হবে 7 দিনের প্যাকেজ, যেটা সেটা 7 দিন, 7 দিন হয়ে গেলে পরে আপনাকে এটা ডেলিভারি করতে হবে। 15 দিনের যেই প্যাকেজটা আপনি রেখেছেন সেটা 15 দিন হয়ে গেলে পরে আপনাকে ওখানে তারিখ দেখায়। ঠিক আছে, অর্ডার যখন স্টার্ট হয়ে যায় যে আপনাকে কবে ডেলিভার করতে হবে, ওইটা আপনার ড্যাশবোর্ডের মধ্যে ওইটা টাইমটা কাউন্টডাউন হতে থাকে। ঠিক আছে, ওইটা আপনাকে কাউন্ট করার কোনো দরকার নেই, আপনি ফাইবারে ঢুকলেই দেখতে পাবেন যে আপনার এই অর্ডারের আর 3 দিন বাকি আছে, 4 দিন বাকি আছে, এরকম 2 ঘন্টা বাকি আছে, এরকম দেখায়। হ্যাঁ, টাইম দেখাতে থাকে। ওটা নিয়ে মানে চিন্তিত হওয়ার কিছু নাই। তো এখন আপনাদেরকে কি করতে হবে, যে অন টাইম ডেলিভার করতে হবে। যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে আপনি ডেলিভার না করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ইয়েটা, এই রেটটা হচ্ছে কমতে থাকে। ঠিক আছে, তো ট্রাই করবেন যেন এটা অন টাইম ডেলিভারিটা 100% হয়। আর অন টাইম ডেলিভারি না হলে ক্ষতিও আছে। যেমন বায়ার আপনাকে আর ট্রাস্ট করবে না কাজের জন্য। ঠিক আছে, সে ব্যাড রিভিউ দিবে। তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন কোনো একটা কাজের জন্য আপনার হচ্ছে আম, যে ডেলিভারি ডেটটা দেওয়া 7 দিন বা 15 দিন, যে টাইমটা দেওয়া আছে, আপনার আরো কিছুদিন বেশি টাইম লাগছে। এটা যে কোনো কারণেই হতে পারে, আপনি অসুস্থ থাকতে পারেন বা যে কোনো কারণেই হতে পারে যে আপনি ওই অন টাইমে ডেলিভারি করতে পারছেন না। তো সেক্ষেত্রে ওখানে হচ্ছে ডেলিভারি টাইমটাও এক্সটেন্ড করা করা যায়। ঠিক আছে, ডেলিভারি টাইমটা আমরা বাড়িয়ে নিতে পারি। তো তার জন্য আপনার হচ্ছে আপনার ক্লায়েন্টের ইয়ে লাগবে, মানে তার কি বলে, তার সেও এগ্রি হতে হবে। হ্যাঁ, আপনি তাকে আগে বলে নেবেন যে এই কারণে হচ্ছে আপনার টাইমটা বেশি লাগছে। তো আপনি ডেলিভার টাইমটা হচ্ছে 2 দিন 5 দিন হচ্ছে এক্সটেন্ড করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি একটা রিকোয়েস্ট পাঠালে সে এটা অ্যাপ্রুভ করে দিলে আপনার হচ্ছে ডেলিভারি টাইমটা এক্সটেন্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা ভালো যে আপনার এই রেসপন্স মানে এই রেটটা কমে না। যদি কোনো কারণে মানে দরকার পড়ে, আপনারা অবশ্যই ডেলিভারি টাইমটা মানে এক্সাক্ট টাইমের আগে টাইমটা এক্সটেন্ড করে নেবেন। তো সেক্ষেত্রে আপনার এই রেটটা হচ্ছে কখনোই কমবে না। আচ্ছা, ওয়ার্নিং অ্যাভয়েডেড মানে হচ্ছে ফাইবার থেকে যেন আপনাকে কোনো ওয়ার্নিং না দেয়। ফাইবারের রুলস যদি আপনি ভায়োলেট করেন বা হচ্ছে আপনি আহ, তাদের গাইডলাইন যদি ফলো না করেন, তো ওয়ার্নিং দিবে আপনাকে ফাইবার থেকে। ফার্স্ট ওয়ার্নিং, এরপর সেকেন্ড ওয়ার্নিংয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। ঠিক আছে, তো কোনো ধরনের ওয়ার্নিং যেন না থাকে লাস্ট 30 ডেজে, এটা আপনাকে মেক শিওর করতে হবে। কমপ্লিশন রেট হচ্ছে কয়টা অর্ডার আপনি কমপ্লিট করেছেন, এটা হচ্ছে কমপ্লিশন রেট। ঠিক আছে, তো এখানে এই যে অর্ডার কমপ্লিটেড দেখেন না, এই যে লেভেল 1-এ হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। লেভেল 2 থেকে যদি যেতে চান তাহলে 50টা অর্ডার হচ্ছে কমপ্লিট করতে হবে। আর টপ রেটেড সেলার হতে গেলে 100টা অর্ডার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এটা দেখে নিয়েন যে লেভেল 1 থেকে লেভেল 2 থেকে যেতে হলে কি করতে হবে, টপ রেটেড যেতে হলে কি করতে হবে, কত আর্নিং করতে হবে। ঠিক আছে, যেমন লেভেল 1 হতে গেলে $400, লেভেল 2 হতে গেলে $2000, আর টপ রেটেড হতে গেলে $20,000। এই আর্নিংটা যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে আপনি এখানে লেভেলটা আপনার আপগ্রেড হবে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাবেন। তো ঠিক আছে, এটা আমরা দেখলাম। তো আর কি দেখছিলাম যেন, আচ্ছা, গিগ রিসার্চিং। তো গিগ রিসার্চিং এর ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার যেই যেই সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিস নিয়ে আপনার কম্পিটিটররা কি ধরনের কাজ করছে, ঠিক আছে, সেটা একটু আমরা রিসার্চ করে নেব। তো রিসার্চিং এর ক্ষেত্রে কিওয়ার্ড লিখে সার্চ করার পর এখানে কিন্তু অনেক পেজ ওপেন হয়েছে। ঠিক আছে, আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পাবো, এই যে এখানে দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8 এরকম অনেক পেজ ওপেন হয়েছে। এখানে 5,000টা, তো কয়টা আছে সেটা
কাউন্ট করে নিলেই আমরা বলতে পারবো। তো এখান থেকে আপনারা দেখবেন হচ্ছে আম, আপনাদের কম্পিটিটর কিন্তু হচ্ছে লেভেল ওয়ান আর হচ্ছে নিউ সেলাররা। হ্যাঁ, এখানে টপ রেটেড সেলাররা কিন্তু আপনার কম্পিটিটর না, বা লেভেল টু সেলাররাও আপনার কম্পিটিটর না। ঠিক আছে, এদের কাজের প্রাইসিংটা অনেক হাই থাকে, যেহেতু ওরা হচ্ছে টপ রেটেড সেলার বা লেভেল টু সেলার। আর হচ্ছে তাদেরকে যারা হায়ার করে ওইসব বায়ারের ক্যাটাগরিও আলাদা। ওইসব বায়াররাও ফাইবার চয়েস বায়ার থাকে, বা হচ্ছে হাই বাজেটের দিয়ে যারা হচ্ছে কোয়ালিটি কাজ করাতে চাচ্ছে সেই ধরনের বায়ার থাকে। ঠিক আছে, তো আপনাকে যে হায়ার করবে লেভেল ওয়ান বা হচ্ছে নিউ সেলারদের, বিশেষ করে নিউ সেলারদেরকে যারা হায়ার করবে ওইসব, এরা হচ্ছে মানে এদের বায়ারের মানে কোয়ালিটিটাও ওইরকম, যাদের খুব বেশি বাজেট নাই বা এত একদম পারফেক্ট না হলেও চলছে, এরা হচ্ছে নিউ সেলারদেরকে হায়ার করে। তবে নিউজ এখানে আপনি মানে যারা লেভেল হাই, লেভেল টু বা হচ্ছে টপ রেটেড সেলার যারা আছে, তাদের চাইতে নিউ সেলার, লেভেল ওয়ান সেলার এরা কিন্তু সবচাইতে বেশি কাজ পায়। এই মার্কেট প্লেসের এই একটা ভালো দিক ফাইবারের, যে নতুন সেলারদেরকে ফাইবার হচ্ছে সুযোগ দেয়। আর যারা একটা লেভেলে চলে গেছে এদের উপর খুবই স্ট্রিক্ট ফাইবার। ঠিক আছে, এদেরকে হচ্ছে একদম ইয়ের উপরে রাখে। তো আমরা গিগ রিসার্চিং এর ক্ষেত্রে আমরা দেখব সবগুলো গিগে রিসার্চ যখন করব খুব ভালো মতো রিসার্চ করব। ঠিক আছে, এখানে নিউ সেলাররা গিগ কিভাবে তৈরি করেছে, লেভেল ওয়ান, লেভেল টু, টপ রেটেড সবার গিগগুলো হচ্ছে আমরা খুব ভালো মতো রিসার্চ করব। আচ্ছা, তো আমরা এখান থেকে কয়েকটা গিগ ওপেন করি। যেমন এখানে লেভেল টু সেলার নিই, তারপর এ হচ্ছে টপ রেটেড সেলার, এরপর আর কয়েকটা গিগ নেই, নিউ সেলারদের গিগ নেই। লেভেল ওয়ান, এ হচ্ছে এরকম কয়েকটা গিগ আমরা ওপেন করে নিব। তো র্যান্ডমলি আমি কয়েকটা গিগ ওপেন করলাম। তো এখানে দেখুন এই যে শুরুতে যেটা থাকে এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, যে আই উইল ক্রিয়েট পিনস অ্যান্ড বোর্ডস অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। তো এখানে আই উইল যে কথাটা এটা বাই ডিফল্ট থাকবে, আমাদেরকে এই অংশটা হচ্ছে লিখতে হয়। তো টাইটেল অ্যাটলিস্ট 80 ক্যারেক্টার্সের হবে, মানে 80 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আপনাকে টাইটেলটা রেডি করতে হবে। এবং অবশ্যই ট্রাই করবেন যে সার্চেবল কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে যেন আপনি টাইটেলটা তৈরি করেন। এই সার্ভিসটা পারচেস করার জন্য একজন বায়ার কি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, যেহেতু এটা পিন্টারেস্টের কাজ, তো পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এটা খুব ভালো একটা হচ্ছে কিওয়ার্ড। এরপর আমরা কি করি, পিন্টারেস্টে কি করি, পিন্টারেস্টে পিন ক্রিয়েট করি, বোর্ড ক্রিয়েট করি। তো এইগুলো হচ্ছে কি কিওয়ার্ড। তো এখানে সে কি করেছে, পুরো কিওয়ার্ড দিয়েই হচ্ছে টাইটেলটা তৈরি করেছে। ঠিক আছে, তো এটা টাইটেলটা আমরা এখান থেকে আইডিয়া নিব, এখান থেকে নিয়ে হচ্ছে আমরা আমাদের মতো করে একটা ইউনিক টাইটেল তৈরি করব। অবশ্যই কপি করব না। ঠিক আছে, কপি করলে অ্যাকাউন্ট চলে যাবে, এরপর কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। এরপর আসি হচ্ছে ইমেজ। এটা গিগের ইমেজ বা থাম্বনেইল যেটাই বলেন, তো এটার ডিজাইনিং আপনাকে খুব ভালো জানতে হবে। তো
শুরুতে কি অ্যাট্রাক্ট করে দেখেন, আমরা যখন এই যে গিগ সার্চ করছি, হ্যাঁ, আগের পেজটাতে গিগ সার্চ করছি, তো আমরা কি দেখতে পাচ্ছি? মেইনলি আমরা ইমেজটা দেখছি না? মানে ইমেজটাই তো আমাদের চোখে সবার আগে পড়তেছে, তারপর না টাইটেলে যাব, কে কোন লেভেলে আছে না আছে সেগুলো দেখব। যেটা ইমেজটা আমাদের কাছে দেখতে ভালো লাগছে, সেটার প্রতি আমরা কি করি, আমরা আকৃষ্ট হই বা ওখানে থামি, থেমে এটা একটু ওপেন করে দেখার চেষ্টা করি, তাই না? তো তার জন্য আপনাকে কি করতে হবে, ইমেজ ডিজাইনিং খুব ভালো জানতে হবে। আর পিন্টারেস্টের মূল কাজই হচ্ছে ডিজাইনিং করা। তো এই কাজটা খুব ভালো মতো শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, এরপর আমাদেরকে দিতে হবে হচ্ছে ডেসক্রিপশন। এটা ক্রস করে দেন কামরুনাহার। পুরাটা না, এই ইমেজটা, নিচে নিচে, এই পুরাটা, পুরা ব্রাউজার ক্রস করতেছে কেন? আচ্ছা, আপনি আমাকে আরেকবার রিমোট দেন। অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যে গিকটা ওপেন করেছি, যে মেসেজ শিলা সুলতানা বা শায়লা সুলতানা, যেটাই নাম, এই যে এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, দেখতে পাচ্ছেন? এই যে নিচে, সে হচ্ছে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করে, এটা এখান থেকে দেখাচ্ছে। তো কোনো বায়ার মেসেজ করলে অবশ্যই ট্রাই করবেন তাকে যত দ্রুততার সাথে তাকে রিপ্লাই করতে পারেন। কেন দেখা যায় না? এটা দেখতে পাচ্ছেন না আপনি নিচে? আপনি নিজে ফাইবারে সার্চ করেন, আপনি দেখতে পাবেন। কামরুন নাহার, এখান থেকে আমার মাউস কাজ করছে না কেন? এর পরের ট্যাবটাতে যান তো আপনি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? রেসপন্স করেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন কি না? সবাই দেখতে পাচ্ছেন, নাইমা আপনি দেখতে পাচ্ছেন না কেন? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আর লিখতে হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে টাইটেলটা রেডি করতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে হচ্ছে গিগের ইমেজটা খুব ভালো মতো হচ্ছে ইমেজ ডিজাইনিং শিখতে হবে। এরপর হচ্ছে এখান থেকে অ্যাবাউট দিস গিগ হচ্ছে এটার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন এখানে হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, এবং অবশ্যই কি থাকবে, সার্চেবল কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমরা ডেসক্রিপশনটা তৈরি করব। কপি করবেন না। এরপর একটু নিচে যদি যাই, আচ্ছা, তো এখানে দেখেন এই যে 3টা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ডান পাশে দেখেন। তো এই বেসিকে মানে এই সার্ভিসটার মধ্যে প্রাথমিক যে সার্ভিসটা আপনি দিয়ে থাকবেন সেটা হচ্ছে বেসিক। তো বেসিকের প্রাইসিং কম হয়, সার্ভিসটাও কম হয়। তারপর হচ্ছে এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড। এখান থেকে মাউস কাজই করে না আমার। স্ট্যান্ডার্ডটাতে ক্লিক করেন কামরুন্নাহার।
ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? আমি আমার মতো শুনলেন না? কথা শোনা যায় না? দাঁড়ান, একটু দুঃখিত। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা?
আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন কিনা ওকে? আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনারা? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমার পিসি হ্যাং করেছে। হ্যাঁ, আমি ফোন থেকে হচ্ছে জয়েন হয়েছি। ঠিক আছে, আমি এখন যা বলছি একটু শুনবেন। কামরুন নাহার, আপনি একটু নিচে স্ক্রল করেন। আচ্ছা, টাইটেল ডেসক্রিপশন এরপর হচ্ছে আমাদেরকে প্যাকেজটা হচ্ছে আম, নির্ধারণ করে নিতে হবে যে কোন সার্ভিসটা আমরা কত প্রাইসিং এ হচ্ছে সেল করব। তো বেসিকের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে সর্বনিম্ন যে সার্ভিসটা দেওয়া সম্ভব সেটা দিব। তারপর স্ট্যান্ডার্ডে বেসিকের চাইতে আরেকটু বেশি যে সার্ভিসটা দেওয়া যায় সেটা দিব। আর প্রিমিয়ামে হচ্ছে সবচাইতে ভালো যে সার্ভিসটা আপনি হচ্ছে দিতে পারবেন এই ইয়েটাতে, আহ, সেটা হচ্ছে প্রিমিয়ামে আপনি রাখবেন। ওটার প্রাইসিংটাও অন্যান্য গুলোর তুলনায় বেশি হবে। ঠিক আছে? তো প্রাইসিং এ গেলাম, ডেসক্রিপশন, টাইটেল, ইমেজ শেষ। এরপর আরেকটু নিচে যান। কামরুন নাহার, একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে কম্পেয়ার প্যাকেজে এখানে সুন্দর মতো দেওয়া আছে যে বেসিকে কিরকম হবে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে কিরকম হবে, এটা এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, একটু নিচে যান। হ্যাঁ, নিচে স্ক্রল করেন আস্তে আস্তে। হুম। আচ্ছা, এবার থামেন, 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 আরেকটু উপরে। ব্যাস, থামেন। এখন দেখেন এখানে একটা লেখা আছে যে রিলেটেড ট্যাগ। ঠিক আছে, তো এখানে 5টা ট্যাগ হচ্ছে দিতে হয়। এখানে উনি 4টা দিয়েছে, 5টা ট্যাগ দেওয়া যায়। তো এই ট্যাগের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে মূল যে ইয়েটা, সার্ভিসের যে কিওয়ার্ডটা, সেটা হচ্ছে আমরা এই ট্যাগের মধ্যে দিব। তো ট্যাগ আপনি চাইলে আইডিয়া নিয়ে ওই ট্যাগ গুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ট্যাগ আপনি কপি করলে কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র ট্রাই করবেন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এই 3টা জিনিস যেন কপি না হয়ে যায়। এছাড়া প্রাইসিং, প্যাকেজ, তারপর হচ্ছে এই যে ট্যাগ, এরপর এফএকিউ একটা অংশ আছে। কামরুন নাহার, একটু নিচে গেলে আমি দেখিয়ে দিব, আর একটু নিচে যান। এফএকিউ আছে নিচে না উপরে? যান, যান, আর একটু যান। না, একটু উপরে যেতে হবে আপনাকে। এফএকিউ দেখবেন আপনারা যে এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো সেখানে বায়াররা আমাদেরকে কিছু প্রশ্ন করে থাকে যেগুলোর অ্যান্সার আমরা শুরু থেকে দিয়ে রাখতে পারি, এটাকে এফএকিউ বলে। তো এফএকিউ আপনি চাইলে কপি করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তো যেটা আমি বললাম যে আপনাদের হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজটাকে ইউনিক রাখবেন। ঠিক আছে, এই গিগটা দেখা শেষ আমাদের। কারণ না হয় আপনি আরেকটা গিগ যে ওপেন করেছি এর আগের ট্যাবটাতে ওইটা ওপেন করেন। হ্যাঁ, এটা ক্রস করে দিলেই আপনি ওই ট্যাবটাতে চলে যাবেন। তো এইভাবে আপনারা হচ্ছে 8টা, 10টা, 15টা, 20টার মতো গিগ দেখবেন। হ্যাঁ, অনেক সময় নিয়ে খুব ভালো মতো গিগ গুলো হচ্ছে দেখবেন, আইডিয়া নেবেন যে কিভাবে হচ্ছে একটা গিগ তৈরি করতে হয়। আর যে ট্যাগ গুলোর কথা আমি বললাম যে 5টা ট্যাগ, এই ট্যাগ গুলো আপনারা একটা নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করবেন, সব ওদের ট্যাগ গুলো কপি করে করে। এই ট্যাগ গুলো হচ্ছে একটা নোটপ্যাডে বা ডক ফাইলে যেভাবেই পারেন আপনারা হচ্ছে এগুলোকে সেভ করে রাখবেন। এগুলো আমাদের কাজে লাগবে যখন আমরা ইমেজ এসইও করব, তখন এগুলো আমাদের কাজে লাগবে। আর এভাবে হচ্ছে আপনি আহ, ইয়ে আইডিয়া নিয়ে একটা নোটপ্যাড রেডি করবেন। নোটপ্যাডের মধ্যে হচ্ছে টাইটেল,
ডেসক্রিপশন, এফএকিউ, তারপর হচ্ছে ট্যাগ, এগুলো সুন্দর মতো নোটপ্যাডে, আপনি যে গিগটা দিবেন সেটা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ গুলো আপনি একটা নোটপ্যাডের মধ্যে লিখে নেবেন। তখন আপনার জন্য সুবিধা হবে, যখন গিগ দিতে যাবেন আপনি ওই নোটপ্যাড থেকে কপি করে নিয়ে নিয়ে হচ্ছে আপনি এটা দিতে পারবেন। ঠিক আছে? তো আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে একটা গিগ হচ্ছে আমরা গিগের ইমেজ তৈরি করতে হয়, গিগের ইমেজ কিভাবে এসইও করতে হয়, এবং কিভাবে সেটা হচ্ছে পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো তার আগে আপনারা আগে ডিসাইড করেন কে কোন সার্ভিসটা দিবেন, সেটা নিয়ে আমি যেভাবে বললাম এভাবে হচ্ছে একটু রিসার্চ করে আইডিয়া নেন। ঠিক আছে? যত গিগ দেখবেন তত হচ্ছে আপনার আইডিয়া আসবে বা বাড়বে। তো ঠিক আছে কামরুন নাহার, আপনি স্ক্রিনটা অফ করে দেন। আমি ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। ফেরদৌস আলম বলেন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনার গতদিন আপনি আমার এই প্রোফাইলটা দেখতে চাইছিলেন ফাইবারের। আজকে দেখবো না, আমি নেক্সট ক্লাসে দেখে দেবো, আজকে মোবাইল থেকে জয়েন হয়েছে তো ও আচ্ছা আচ্ছা। দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। শামীম আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, মানে আমার প্রশ্নটা ছিল যে ওই যে আগামী কালকের ক্লাসে রাখি ওই যে আইডি কার্ডের মানে বিষয়টা নিয়ে। আমি যে ফাইবারের অ্যাকাউন্টটা করবো, তো ওইখানে মানে আমার অনলাইন কপি আছে, মানে আমার স্মার্ট কার্ড নাই, তো ওইটাতে মানে আমি কি করতে পারি? আপনার ফ্যামিলি মেম্বার কারণ নাই? জি ফ্যামিলি মেম্বার আছে, মানে ওইটা দিয়ে কি হবে না আমারটা? না, অনলাইন কপি দিয়ে হবে না। যেহেতু ফ্যামিলি মেম্বার কারোর আছে, যে আপনার কাছে অপশন আছে, আপনি তাদের নামে অ্যাকাউন্টটা করেন, জি, আর যে কোনো একজন। ইউজার নেমটা ওইটা কি মানে এনআইডি কার্ডের মতো হতে হবে নাকি ওইটা মানে যে কোনো কিছু দিলে হবে? কি? কোনটা? প্রোফাইল পিকচার? জি না, যে মানে ওই যে ইউজার নেম যেটা আছে মানে ফাইবারের ইয়েতে, না ওটা না, ওটা দিতে- ইউজার নেম আপনি যেটা অ্যাভেলেবেল পাবেন সেটাই দিবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওইটা জানছি। থ্যাংক ইউ। তবে আপনার নামের সাথে মিলিয়ে যদি ইউজার নেমটা দেন, ওটা দেখতে সুন্দর হয়, আবার ইজিলি মনে রাখা যায়। মনীষা। মনীষা আসসালাম। নাসরিন বলেন। মনীষা নাসরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, এই যে ফাইবারের যে ট্যাগ গুলো লিখবো, এখানে কি ফেসবুক পেজ ওপেন অথবা লোগো ব্যানার এগুলো কি এখানে আসবে কিনা? ট্যাগে আপনি জি। যেই সার্ভিস দিবেন সেই রেলিভেন্ট হচ্ছে আপনার ইয়ে থাকবে, ট্যাগ থাকবে। ওখানে তো 5টা 70 80 ওয়ার্ড সম্ভবত, 80 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। তাহলে আমি ডাটা এন্ট্রি ওখানে 4টা 5টায় 80 ওয়ার্ড কমপ্লিট হয়ে যায়। আপনি ট্যাগের কথা বলছেন না টাইটেলের কথা বলছেন? ট্যাগ যেটা 80 ওয়ার্ড ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। ট্যাগ তো হচ্ছে পাঁচটা ট্যাগ, পাঁচটা ওয়ার্ডকে আপনি ট্যাগ দিবেন, আলাদা আলাদা পাঁচটা ওয়ার্ড, এখানে ক্যারেক্টার নাই তো। হ্যাঁ, 5টা ওয়ার্ড। জি। আচ্ছা, তাহলে ফেসবুক লোগো ব্যানার এগুলো লেখা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা। ফেসবুক লোগো ব্যানার একসাথে দেওয়ার কি দরকার?
ফেসবুক একটা ট্যাগ, লোগো ডিজাইন ওটা একটা আলাদা ট্যাগ, ব্যানারে আলাদা 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 একটা দিব ট্যাগ। আর কি, সেটার কথা বলছি। হ্যাঁ, ওটা তো আলাদা আলাদা ওয়ার্ড। জি, আচ্ছা ঠিক আছে। জেমস বলেন। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ম্যাম আমি একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি তো অনেকগুলো গিগ দেখালেন আজকে। আহ, গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে ফাইবারে আমরা অনেক কিছুই দিতে পারবো, যে আমরা অনেক কিছুতে এক্সপার্ট, যেমন ফেসবুক মার্কেটিং, তারপর লিঙ্কডইন মার্কেটিং, ডাটা এন্ট্রি, এভরিথিং, হ্যাঁ, সো অন সো। বাট আমরা এই, আজকে যেটা দেখলাম যে একজন শুধু পিন্টারেস্ট নিয়ে আছে, তারপর ভিতরে দেখলাম যে তার আবার অনেকগুলো আইটেমও আছে, ফেসবুক বা লিঙ্কডইন এগুলো আছে। তাহলে এই ছবিটা যে দিল, সেটা যে শুধু পিন্টারেস্ট নিয়ে দিল, আমি ঠিক বুঝলাম না যে মানে আহ, মানে আমি মনে হয় কোশ্চেনটা করতে পারছি না, এরকম কিছু আর কি। আচ্ছা, আমি আপনাকে হেল্প করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি তার প্রোফাইলে গিয়েছেন? মানে প্রোফাইলে গিয়ে দেখেছেন যে সে লিঙ্কডইন, পিন্টারেস্ট, ফেসবুক এরকম আলাদা আলাদা সার্ভিস দিচ্ছে? ওই গত, না আপনি না, আমি আমি বলেছি যে গত ক্লাসে আপনি দেখিয়েছিলেন না যে আমি আমরা গত যখন ক্লাসে আমরা শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করেছি, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, 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 ওই হ্যাঁ। অ্যাকাউন্টের মধ্যে আমরা কোন কোন স্কিল আমাদের আছে সেখানে আমরা 12-13টার মতো স্কিল অ্যাড করেছি। ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে, কোনগুলোতে আমরা দক্ষ সেটা অ্যাড হ্যাঁ, হ্যাঁ, করেছি। হ্যাঁ, হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে দক্ষ তো আমরা অনেক কিছুতে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা সার্ভিসটা কিসের সেল করব? ঠিক আছে, তো এখানে ওকে, নিউ সেলাররা মাত্র 4টা গিগ দিতে পারে। গিগ দেওয়ার অপশন হচ্ছে 4টা। তো এই ওকে, 4টার মধ্যে আপনার যে বেস্ট যে আহ, দক্ষতাটা আছে বা হচ্ছে যেই সার্ভিসটা আছে সেইটা, সেই 4টা টপিক নিয়ে হচ্ছে আপনি 4টা গিগ দিবেন। ওকে, ঠিক আছে ম্যাম। আসলে অথবা হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ। এখনো আমি শেষ করিনি। অথবা ওকে, আপনি হচ্ছে আপনার ধরুন যে আপনি চাইছেন যে শুধুমাত্র আপনি একটা সার্ভিসই দিবেন, আপনি একটা হ্যাঁ, হ্যাঁ। কাজে দক্ষ, আপনি শুধুমাত্র সেটা নিয়েই কাজ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি ওই একটা টপিকের উপরেও 4টা গিগ দিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কোন ওকে, সার্ভিসটা হচ্ছে দিতে চাচ্ছেন। যেমন আমি আমার কথা বলি, আমি শুধুমাত্র পিন্টারেস্টের কাজ করি, জানি তো আমি অনেক কিছু, কিন্তু আমি শুধুমাত্র ওকে, পিন্টারেস্ট নিয়ে কাজ করি। আমি পিন্টারেস্ট নিয়ে 2টা গিগ দিয়ে রেখেছি। হ্যাঁ, ওকে। আমার তো লেভেল 1 সেলার, আমি 10টা গিগ দিতে পারি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি শুধুমাত্র পিন্টারেস্ট নিয়ে কাজ করি, আমি শুধুমাত্র পিন্টারেস্টের 2টা গিগ দিয়েছি। তো ওকে, এরকম অনেক সেলাররা আছে যে ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ করে, তো ওরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে হচ্ছে 4টা বা 10টা দেওয়ার অপশন থাকলে 10টা গিগ দেয়, একটু টাইটেলটা চেঞ্জ করে দেয়, একটু সার্ভিসটা এদিক সেদিক করে দেয়, এভাবে করে করে মানে আলাদা, মানে একই টপিকের উপর আলাদা আলাদা গিগ দেয়। তো যেই গিগ র্যাঙ্ক করে, ঠিক আছে, এখানে হচ্ছে ওকে। বিষয় হচ্ছে গিগ র্যাঙ্কে আসতে হবে, গিগটা ভিজিবল হতে হবে, সার্চ রেজাল্টে এটা শো হতে হবে, তারপরেই না আপনি অর্ডার পাবেন। ওকে, ঠিক আছে, দেন আরেকটা কোশ্চেন হচ্ছে যে তাহলে ছবিটা যে আমরা দিব, প্রোফাইল, ছবি বলতে প্রোফাইল কোন ছবিটা? মানে ওই যে প্রথমে যে গিগের থাম্বনেল, গিগ থাম্বনেল নাকি আমাদের প্রোফাইল ইমেজ? ইমেজটা, প্রোফাইল ইমেজ হ্যাঁ, ইমেজ তো আমার নিজের ছবি, ঠিক না? অবশ্যই নিজের ছবি, হ্যাঁ। এটা তো আমার নিজের ছবি, কিন্তু আপনি আজকে যে এগুলো দেখালেন, যে অনেকগুলো লিঙ্ক খুলে খুলে দেখালেন, ওইখানে আচ্ছা, ওই গিগের মধ্যেও ওদের ছবি আছে, সেলারদের ছবি ওই আছে, সেটা গিগের বলতে মধ্যেও ছবি চাচ্ছেন? আছে, এখানে দেখলাম যে পিন্টারেস্ট আছে, এবং ওই ছবিগুলোর মধ্যে দেখলাম যে অনেকে আবার ওই উপরে শুধু দিয়ে রেখেছে পিন্টারেস্ট, বাট নিচে অনেক কিছু দিয়েছে, সে মানে অনেক সে কিছু এই জানে। সার্ভিস গুলো দেয়, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ। জানলে ওটা সে ডেসক্রিপশনে লিখে দিয়েছে। আচ্ছা, এটা আপনি এই, নিজে আপনিও করতে পারেন। আচ্ছা, এইটা কি আমরা কি ক্যানভা থেকে তৈরি করব নাকি, বা থাম্বনেল, সামথিং? হ্যাঁ থাম্বনেল ক্যানভাতে করবো, আমি দেখাবো, নেক্সট ক্লাসে ও, দেখাবো। ওকে, 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 থ্যাংক ইউ ম্যাম। দিস আর দিস আর অল মাই কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। নূর ভাই বলেন। সালাম আলাইকুম ম্যাম।
ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। আমরা আজকে নিয়ে 12 নম্বর ক্লাস চলছে আমার যদি ভুল না হয়। তার মানে আমরা গত ক্লাসে আমরা ফাইবার অ্যাকাউন্ট করলাম। আজকে আমরা এখান থেকে ফাইবার অ্যাকাউন্টের ভিতরে আমরা কিভাবে আমাদের পূর্বের অভিজ্ঞতাগুলো, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 10টা বিষয়ের উপর আমরা কাজ শিখছি, সেই কাজগুলো আমরা আজকে সেগুলো ভিতরে ইন করে দিব। বিষয়টা কি এরকম? আমার প্রশ্নটা এটাই। আপনি যে 10টা কাজ শিখেছেন এটার মধ্যে আপনার যেই কাজটাতে সবচাইতে বেশি ভালো পারেন সেটা আপনি এখানে বিক্রি করবেন, সোজা কথা। এখন হচ্ছে আপনি বাজারে ঢুকে গেছেন, হ্যাঁ। মার্কেট প্লেস জি বলতে তো বাংলায় বাজারে বাজারে আসছেন। এখন আপনার পণ্য কি? আপনার পণ্য কি ফেসবুক, নাকি আপনার পণ্য পিন্টারেস্ট, নাকি আপনার পণ্য লিঙ্কডইন? যে পণ্যটা আপনার সবচাইতে ভালো বা যেটা আপনার উৎপাদন বেশি হচ্ছে আপনি তো সেটাই বিক্রি করবেন বাজারে, তাই না? জি এখন জি। কেউ আছে যে পিন্টারেস্ট তার অনেক ফলন হয়েছে, সে পিন্টারেস্ট বিক্রি করতে আসছে। আপনি হচ্ছে লিঙ্কডইন আপনার অনেক ভালো পারেন, তো আপনি লিঙ্কডইন বিক্রি করতে আসছেন। তো এটা নিয়ে আপনারা আলাদা আলাদা দোকান সাজাবেন, ঠিক আছে? এই দোকানগুলো হচ্ছে মানে গিগ। আমি কি বলছি আল্লাহ জানে। মানে এই না না, গিগটাই হচ্ছে দোকান, ঠিক আছে? এর আপনি, চাইতে সহজভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব না, নূর ভাই। না না, আমি বুঝতেছি আপনি বলতেছেন যে, ধন্যবাদ আপনাকে। আমি ওইটাই, যে আমার কোশ্চেন এটাই ছিল। আর জেমস ভাই যে কোশ্চেনটা করছে সেটা আমি পেয়ে গেছি। ওইটা একটা কোশ্চেন ছিল, এটা পেয়ে গেছি। আমার লাস্ট কোশ্চেন ছিল এটাই, যে আমরা সাধারণত যেমন একজন লোকের কাপড়ের দরকার হয়, গরুর গোস্তের দরকার হয়, চালের দরকার হয়, ডালের দরকার, সে যার দরকার সে গোস্তের দোকানে যাবে, চালের দরকার হলে চালের দোকানে যাবে, ডালের দরকার হলে ডালের দোকানে যাবে। বিষয়টা এরকমই, আমি মনে, আপনি যেটা বলছেন এখন সেরকমই আর কি। এখানে 1 থেকে 10 অর্থাৎ 10টা কাজ শিখলাম, সেখানে আমরা গিগস অর্থাৎ এটা একটা দোকান, এই দোকান আমরা বসালাম। বিষয়টা এরকমই আপনি বলতে চাচ্ছেন আর কি, তাই না? হ্যাঁ, এটাই এটাই বিষয়টা, এটাই আসলে এটা। আমি হয়তো হ্যাঁ। ফান ভাবে বলছি কিন্তু এটা না না, বিষয়টা ম্যাম, এটা। অবশ্যই। হ্যাঁ, এটাই বুঝতে পারতেছি, আমরা এটা বুঝতে পারতেছি। এটাই, না আমি এটাই কোশ্চেন ছিল জেমস ভাই, ওই কোশ্চেনটা তো আমি পেয়ে গেছি জেমস ভাই থেকে। আর পরবর্তী কোশ্চেনটা আমার এটা ছিল আর কি, যে আমরা ওই, আচ্ছা, তার ঠিক মানে আছে। আমরা 1 থেকে 10 পর্যন্ত, আমরা 1 থেকে 10 পর্যন্ত কাজগুলো ভালোভাবে শিখবো। এইটাই হলো মূল কথা আপনার, যে এই 10টা কাজ ভালো করে শিখে আমাদের কি আরো কোনো কাজ আছে এর বাহিরে, এই 10-এর বাহিরে? আরো অনেক টপিক আছে, আমাদের আরো অনেক ক্লাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না কাজ তো আছে অনেক, কিন্তু সেই 10-এর বাহিরে আরো অনেক কাজ আছে, বোঝা গেছে। আচ্ছা। হ্যাঁ, আমরা সামনে আরো অনেক সার্ভিস শিখবো, ওখান থেকে জি আপনারা ডিসাইড করবেন কে কোন কাজ করবেন। জি জি জি, মানে আজকে তো তার মানে কাজ হবে গতকালকে, এটা এটা হলো মূল কাজটা, ফাইবার অ্যাকাউন্টটা। আর আজকের কাজটা হলো আমরা কিভাবে দর, কে কোন দরে বিক্রি করতেছে সেগুলো এক্সপ্লেইন, অর্থাৎ সেটা সম্পর্কে রিসার্চ করা। রিসার্চ করে তারপরে আমরা আমাদের মতো করে আমরা আমাদেরটা বসাবো, দোকান বসাবো। ঠিক বিষয়টা আছে, এটাই। হ্যাঁ, এটাই এটাই এটাই। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, যে ধন্যবাদ। আপনার যে কম্পিটিটর আছে, আপনার পাশে যে দোকানদার আছে, সে কিভাবে হচ্ছে তার সাইনবোর্ডটা সাজিয়েছে, তার দোকানটা বাইরে থেকে দেখতে তার ইমেজটা কেমন দেখাচ্ছে, ভিতরে কি কি ডেসক্রিপশন আছে, সে কত প্রাইসে, কেমন প্রাইসে হচ্ছে তার সার্ভিস গুলো সেল করছে, এগুলো নিয়ে একটু মার্কেট রিসার্চ করবেন। সরার ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি ওই যে ডাটা এন্ট্রির ব্যাপারটাতে একটু বেশি ইন্টারেস্টেড। তো তো ফাইবার থেকে কিভাবে ডাটা এন্ট্রি কাজ করবো এবং কি ধরনের ডাটা কিভাবে এন্ট্রি করলে কোনটাতে একটু ইনকাম বেশি হবে, ওই ধরনের ওই ইগুলো কি আমরা পাবো আপনার কাছ থেকে? কোনো ক্লাস টাস, এক্সট্রা কোনো ক্লাস পাবো ডাটা এন্ট্রি বাবদ কাজ করার জন্য? ডাটা এন্ট্রি ক্লাস আছে আপনাদের, ডাটা এন্ট্রির আরো দুইটা তিনটা ক্লাস পাবেন আপনারা। লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন তো আপনাদের দেখানো হয়ে গেছে। জি, আর বোধহয় দুইটা না তিনটা ক্লাস পাবেন ডাটা এন্ট্রির মানে উপরে। ওগুলো তো এক্সেল শিটের মধ্যে লিড জেনারেশনের কাজগুলো ছিল। এমনি কি ম্যাডাম আমাদের কোনো ওয়ার্ডপ্রেস অথবা এমএস ওয়ার্ডে কোনো ওই যে বই লেখার মতো, কম্পোজ করার মতো, টাইপিং করার মতো না, কোনো কাজ কি পাবো ওই ধরনের? না, ওগুলো ওগুলো না। তাহলে আপনাদের মেইনলি লিড জেনারেশনটাই শেখানো হবে, ডাটা এন্ট্রির মধ্যে লিড জেনারেশনের কাজটাই শেখানো হবে আসলে ডাটা এন্ট্রি তো বিভিন্ন মার্কেট প্লেসে সোর্স মনে হয়, থেকে। হ্যাঁ, সবচেয়ে
সস্তা কাজ আর কি, ডাটা এন্ট্রির কাজটা সবচেয়ে কম পয়সার কাজ। তো মানে সবথেকে কোন কোন কম পয়সার সাইটটাতে কাজ, আর এটা একটু পাওয়া যায় না। টাকা সার্ভার ভাই, আপনি মার্কেট কাজ? ভালো মতো রিসার্চ করেন, ডাটা এন্ট্রির কাজ এখন খুব একটা করায় না লোকজন। হুম। মার্কেট আচ্ছা, রিসার্চিং তো আজকে শিখিয়ে দিলাম, আপনি জি হ্যাঁ নিজে দেখতে পারলাম রিসার্চ আজকে। করেন। জি রিসার্চ করে আপনি দেখেন যে আসলে ভ্যালু আছে কিনা, লোকজন অর্ডার পাচ্ছে কিনা। জি, ওকে, থ্যাংক ইউ ম্যাম। সজল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমারটা তো 100% প্রোফাইল সেট আপ হয়েছে। তো আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম আপনাকে, ঠিক আছে, কিন্তু ওখানে একটা ইয়ে দেখাচ্ছে আবার, মানে ইনফরমেশন ভেরিফিকেশনের একটা অপশন দেখাচ্ছিল। আমি আপনাকে একটা চ্যাট বক্স একটু শেয়ার করতেছি, একটু কাইন্ডলি যদি দেখে হ্যাঁ, বলতেন আমি আমাকে। আমি বুঝছি, আমি বুঝতে পেরেছি, এটা ইইউ, ইইউ ভেরিফিকেশন ওটা দেখাচ্ছে। ম্যাম এই যে আমি আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি দেখেন, দেখে একটু যদি বলতেন। হ্যাঁ, আমি শেয়ার করে দিয়েছি, একটু কাইন্ডলি দেখেন ম্যাম। এই যে ওয়েলকাম সজল মাহমুদ, তার নিচে একটা পপ আপ মেসেজ আসছে যে ভেরিফাই ইউর ইনফরমেশন, স্টে কমপ্লেইন্ট টু কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইইউ ক্লায়েন্টস। এটাই তো হ্যাঁ এটাই। ইইউ, আমি বললাম না এইমাত্র। এটা জি ম্যাম, কিছুই না, এটা আপনি আমি বুঝি নাই ভেরিফাই তখন। বাটনে ক্লিক করেন, এরপর আউটসাইড অফ মাই প্রাইমারি জব এটাতে ক্লিক করেন, বাস আচ্ছা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আমি এটা করিনি আসলে, আমি আপনার কাছ থেকে জেনে তারপর করবো বিধায় এই জন্য ঠিক কিছু আছে, করিনি। কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আউটসাইড আউটসাইড দিবেন, আউটসাইড অফ মাই প্রাইমারি জব। জাহিদ। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। বলেন। আচ্ছা, আমাদের কুইক বুকের উপর কোনো বই ক্লাস আছে কিনা? কিসের উপর? কুইক বুক না। কোনো ক্লাস নাই না? জি না। ওকে, ওকে ম্যাডাম। আচ্ছা, এই মাইক্রোফোন মিউট করেন, আপনার ঘরের কথা সব শুনে ফেলতেছে সবাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রাইসিং নিজেকে বসাতে হবে, প্রাইসিং ও নিজে বসাবেন, নেক্সট ক্লাসে দেখাবো আমি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।